আধুনিক যে বাচ্চারা জন্মগ্রহণ করছে, তাদের ফিউচার কি এবং তারা কতটা বুদ্ধিমান হচ্ছে এই নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন আমাদের চিকিৎসকদের হতে হয়। তো আমার একটা ধারণা, যেটা সর্বদা সত্য এরকম কিছু নয়, নাও হতে পারে। তো আমার একটা ধারণা থেকেই বা একটা বৈজ্ঞানিক ভিত্তিক আলোচনা আমি একটা করছি। সেটাতে হচ্ছে যে এখন মায়েরা এডুকেশনের জন্য বা আর্নিং এর ব্যাপার-স্যাপারগুলো থাকছে। তার জন্য হায়ার এডুকেশন নিতে গিয়ে অনেকটা তাদের প্রেগন্যান্সি নিতে বা ম্যারেজ করতে অনেকটা বিবাহ করতে অনেকটা সময় লাগছে। তার ফলে কি হচ্ছে? মায়ের স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তার ফলে তার শরীরে হরমোনের নানা রকম পরিবর্তন আসছে। তার ফলে ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। থাইরয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। তারপরে যে ডিম্বাণুর উৎপাদন, সেই ক্ষমতাটাও ধীরে, ধীরে তার কমে যাচ্ছে। তার ফলে এগ কোয়ালিটি কমে যাচ্ছে। এবার যেসব মারা বিশেষ করে 35 এর উপরে প্রেগন্যান্সি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে যে শিশুরা জন্মাচ্ছে তাদের একটা ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি দেখা যাচ্ছে। যে ইউটেরাসে গঠনে পার্থক্য দেখা যাচ্ছে। যেগুলো যে নরমালি যেটা ২০-২১ বছরে মায়ের থাকে তার থেকে তার তো স্বাভাবিক একটা টিস্যুর একটা এজিং এর ফ্যাক্টর থাকছে। তার ভিতরে যে এন্ডোমেট্রিয়াল থাকছে তার মধ্যে গন্ডগোল হচ্ছে। এছাড়া তো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি থাকছে। তার ফলে ডাউন সিনড্রোম নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং শুধু তাই নয়, গর্ভকালীন অবস্থায় তারাও অনেক জটিল চিন্তা ভাবনার মধ্যে থাকতে হচ্ছে। তারপরে অনেক পরিশ্রম করতে হচ্ছে। তার ফলে বাচ্চা যে গর্ভস্থ শিশু তারও হ্যাম্পার্ড হচ্ছে। তারপরে বলি যে শিশুটি জন্মগ্রহণ করল, সেক্ষেত্রে কি হচ্ছে? জন্মগ্রহণে করার সময়ও যে মানে যে ধরুন বার্থ ক্যানাল থেকে যখন আসছে একটা ইনলাদি মহিলার বার্থ ক্যানালে নানা রকম প্রবলেম হতে পারে। তার ফলে একটা বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে। নানা রকম সমস্যা, সেগুলো তো বাচ্চাকে তার মধ্যে থেকে জন্মগ্রহণ করতে হচ্ছে শিশুকে। তারপর শিশু যখন জন্মগ্রহণ করছে তারপরেও যে মায়ের যে ব্যাপারটা, যেটা ছোটবেলা থেকে আমরা যেটা পেয়ে এসেছি যে মা সবসময় ঘর দেখবেন বা ইয়ে করবেন, সেটা এখনকার মহিলাদের পক্ষে সম্ভব হচ্ছে না। নানা রকম অর্থনৈতিক বা রাজনৈতিক কারণের জন্য বা বিভিন্ন রকম নানা রকম সমস্যার জন্য যেগুলো হচ্ছে, তার ফলে কি হচ্ছে? বাচ্চাও হ্যাম্পার্ড হচ্ছে এবং নানা রকম আধুনিক খাবার, বিশেষ করে যেগুলো নানা রকম প্যাকেটজাত খাবার এবং নানা রকম অ্যা ক্ষতিকর কালার, রাসায়নিক জাতীয় খাবারগুলো, সেগুলো দিয়েও সেগুলো বাচ্চাদের শিশুর মধ্যে প্রবেশ করছে এবং মানে ব্রেস্ট ফিডিং টা কম হচ্ছে, ফর্মুলা ফুড বেশি খাচ্ছে। তার ফলে বাচ্চার একটা শারীরিক গঠনগত পরিবর্তন আসছে। তারপরেও যেটা হচ্ছে সমস্যা, যে মা বেশি সময় দিতে পারছে না, কাজের লোকের কাছে থাকছে বা সেগুলো ক্ষেত্রে যে মায়ের যে স্নেহ বা মা যে কষ্ট করে যে বাচ্চাকে মানুষ করে সেটা থেকেও সে বঞ্চিত হচ্ছে। তার ফলে ভবিষ্যতে শিশুদের একটু তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে আমার মনে হয়। তা আপনারা তো আরো যারা ঘরে আছেন বা মাতৃত্ব করছেন তারা তো আরো ভালো বুঝবেন। তো এই সমস্যাগুলো একটা সত্যিকারের একটা গ্লোবাল সমস্যা। সেগুলোকে নিয়ে তো আমরা এভয়েড করতে পারি না। তো যে সমস্যাগুলো সেগুলো আমি তুলে ধরার খানিক চেষ্টা করলাম। সেগুলো নিজেদের মধ্যে থেকে কিভাবে সমাধান তুলে ধরা যায় সেগুলো কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং এই সমস্যার যদি সমাধান না করতে পারি তাহলে ভবিষ্যতে শিশুগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। বা ভালো শিশু আমরা পাবো না এবং ভবিষ্যৎ প্রজন্ম অনেকটা আ খারাপের দিকে এগোবে। তাই এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা আমি রাখলাম সবার মধ্যে। ভালো থাকবেন, ভাবুন যাতে নতুন সুষ্ঠু পৃথিবী গড়ে ওঠে।